ধর্মনগর থেকে ফেরার পথে আগরতলা আমরা হিজরা বলে থাকি, যেটা আমরা টার্ম ইউজ করে থাকি। যাচ্ছে ক্রস করে বসে আছে, আমরা আছে আর যাচ্ছে ক্রস করে যাচ্ছে। এবার এদিক ওদিক চাইলো, ফিরে আমাকে দেখলো, দেখিও কিছু বললো না, এদিকে চলে গেল। ওখানে গিয়ে কোনায় গিয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আমাকে শুধু দেখছে। আমি বুঝতে পেরে গেছি যে আমাকে সে চেনে, আমার ছবি টবি দেখেছে বা বিভিন্ন কাজে কর্মে যাই জেনেছে, এবং আমাদেরকে একটা মুচকে একটা হাসি দিল। সত্যি কথা বলতে খুব সুন্দর শাড়ি টাড়ি পরে পিন আপ করে যেরকম একটা থাকে, একটা মেয়ে যেরকম একটা সুন্দরভাবে শাড়ি পরে যেমন হয় পিন আপ করে পরলে এরকমই। আপনাকে ডাকলাম, এলো, সঙ্গে সঙ্গে চলে এলো, তো বসে জিজ্ঞেস, দাদা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি কিছু বলার আগে বলছে, আমি কিন্তু বাংলায় এমএ। বাংলা এমএ তো কোথায় করেছো? বলছে ইউনিভার্সিটি থেকে করেছো। বলছে বেশ, তুমি বাংলা এমএ করেছো, তোমার বাড়ি কোথায়? তো বাড়ি কথা জিজ্ঞেস করতে ও দেখি একটু চোখটা ছলছল করছে। এইবার জিজ্ঞেস করলাম মানে কি হয়েছে? না বাড়ি ঘরের কথা জিজ্ঞেস করবেন না, বাড়ি ঘর টাড়ি ঘর তো নেই, বাবা তো আমাকে বার করে দিয়েছে। ঠিক আছে, বাবা না হয় বার করে দিয়েছে, বাবা বার করার পরে তুমি কি আর চেষ্টা করোনি বাড়ি ফিরে যাবার? বলছে হ্যাঁ চেষ্টা করেছে। বাবা শেষ পর্যন্ত একটা দা নিয়ে বলেছে আমি নিজের গলায় কেটে নেবো, তুই যদি আর একবার আসিস। আমি কেটে চাইমু, এখন তুমি কি করো? আমি তুই একটা টিউশন করতাম, তারাও যখন জানছে আমার ব্যাপারে, তারা সবাই আমার টিউশন থেকে সব বাই করে দিচ্ছে। বলছে ট্রেনে চলাফেরা করি, কখনো কখনো শরীর ব্যবসাও করি, করতে তো হয়, কিছু তো করার নাই। এই যে শিক্ষা নিয়ে আজকে এই যে লোকটা, আজকে তার এই অবস্থা, আমি এটা দায় আমি কাকে দেবো?